শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের হাতে এই খাল খনন উদ্বোধন করেছিলেন। দীর্ঘদিন এটা জরাজীর্ণ অবস্থায় ছিল। তখন এসিলেন্ট নাকি বলছিল যে আগে দুই পাশে খাল কাটা হোক, পরে এই বাঁধটা অপসারণ করা হবে। এই বাঁধটা অবৈধভাবে দেওয়া হয়েছে এবং এই বাঁধটা অবৈধভাবে দেওয়া হয়েছে সরকারি খালের উপর ব্যক্তিগত স্বার্থে ইটভাটার মাটি এবং ইট পরিবহনের জন্য এই বাঁধটি তৈরি করে এখানে রাস্তা তৈরি করা হয়েছে। অথচ এই রাস্তা তৈরি করার জন্য ওই পাড়ের হাজার হাজার মানুষ সুপেয় পানির ভোগান্তিতে আছে। এই খালটি কিছু অবৈধ লোক ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতায় গিয়ে এখানে বাঁধ নির্মাণ করেন এবং সামান্য একটু পানি প্রবাহ পাস হয়, পানি চলাচল করতেছে। যেহেতু সেজন্য এই বাঁধের দক্ষিণ প্রান্তে যত এরিয়া আছে হাজার হাজার একর জমি ইরি ধান চাষ থেকে বঞ্চিত হচ্ছে এবং সুপ্র পানির ব্যবস্থা হতে মানুষ বঞ্চিত হচ্ছে। মানুষের রোগ ব্যাধি দেখা দিচ্ছে। পচা পানির কারণে মানুষ কিছু ব্যবহার করতে পারছে না। যদিও সামান্য কেউ কিছু ব্যবহার করে তাতে মানুষের শরীরে ভীষণ রোগের আক্রান্ত হচ্ছে। এখানে পুরো খালের পরে বাঁধ নির্মাণ করে ছোট্ট একটা আগুরি দিয়ে পানি যাতায়াত করে। এতে বড় বড়িবাসীর চরম পানির অভাব হয় এবং দুর্ভোগে ভোগ করে। গত 3 বছর আগে খাল কাটার সময় এসিলেন্ট স্যার এখানে এসেছিলেন। বিগত সরকারের ভাইস চেয়ারম্যান মাহাতাব হোসেন ওয়াদা দিয়েছিলেন যে আপনারা দুই পাশে খাল কাটেন, আমি এ বাঁধ তুলে দেব। অদ্যাবধি এ পর্যন্ত বাঁধ তোলা হয় নাই, যার কারণে কোটি কোটি টাকা খরচ করে খাল কাটার পরেও আমরা নদীর মধুমতির পানি থেকে ন্যায্য হিস্সা পাচ্ছি না। জিয়াউর রহমানের হাতে গড়া খাল একদম ক্লিয়ার থাকা উচিত। আমরা জনগণ এই পানি ব্যবহার করব। এই পানি ব্যবহার করার পরে জনগণের কোনো রোগ ব্যাধি হবে না। আমি মনে করি যদি এই খালটা নালিও টু চিঙ্গেল মসুন্দপুর ক্লিয়ার থাকে তাহলে আমাদের এই অঞ্চলের মানুষ সুখ শান্তিতে ইরি ধান গম চাষ করতে পারবে।